পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রী শ্রী ঠাকুর পার্লারে সমাসীন, ভক্তজনেরা তার সামনে বসে আছেন, তাকে দর্শন করছেন, প্রণাম করছেন, তার অমৃত কথা শ্রবণ করছেন। এক দাদা ঘরের বাইরে আছেন। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর সেই দাদাটিকে ডেকে বললেন, তুমি আজ যা করলে তার জন্য তোমার প্রায়শ্চিত্ত করা উচিত। দাদাটি কিছুই বুঝতে পারলেন না। করজোড়ে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আগে আমি কি করেছি ঠিক বুঝতে পারছি না, যদি দয়া করে বলে দেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। তারপর দাদাটি আশ্রমে তার ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতির সামনে বসে অঝরে কাঁদতে লাগলেন আর মাথা ঠুকে প্রার্থনা করতে লাগলেন, দয়াল, দয়া করে বলে দাও আমি কি করেছি। আমি তো জ্ঞানত তোমাকে কোনো ব্যথা দিইনি। এভাবে ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত হতে লাগলো। স্নান, খাওয়া দাওয়া সব ভুলে তিনি কেঁদেই চলেছেন। অন্তরের যন্ত্রণা তার শরীর মনকে ক্ষতবিক্ষত করে তুলেছে। দিনের পরে রাত অতিক্রান্ত হলো। প্রায় 24 ঘন্টা পরে তার মাথায় এলো, গতকাল ঠাকুরের ঘরের বাইরে তার সামনেই একজন কর্মী তার চেয়ে প্রবীণ আরেকজন কর্মীকে সামান্য কারণে অশ্লীষ্ট ভাষা প্রয়োগ করে অপমান করেছেন এবং তাকে হেনস্থাও করেছেন। কিন্তু দাদাটি তার কোনো প্রতিবাদ করেননি, প্রতিবিধানও করেননি। এতে অন্যায় করেছেন তিনি। অনুতাপে তার শরীর মন জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো। তিনি ঘর থেকে বেরিয়ে দৌড়ে ঠাকুরের কাছে গেলেন। করজোড়ে কাঁদতে কাঁদতে সব নিবেদন করলেন। বললেন, ঠাকুর, এখন দয়া করে বলেন আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে। ঠাকুর হেসে বললেন, তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে। দাদাটি বললেন, কি প্রায়শ্চিত্ত করলাম? ঠাকুর বললেন, এই যে দিনরাত তুমি অনুতাপে দগ্ধ হয়েছ, এই তো প্রায়শ্চিত্ত। আমরা যদি সত্যি কখনো অনুতপ্ত হই তবে তার নিরসন সঙ্গে সঙ্গেই করা উচিত। ফেলে রাখা কখনোই ঠিক নয়। ফেলে রাখলে জীবনভর সেই আত্মগ্লানির ভার বহন করেই বেড়াতে হবে। চলার পথে জেনে বা না জেনে আমরা কত ভুল করি, মনের মধ্যে কত গ্লানি সৃষ্টি করি, হতাশার পাহাড় তৈরি করি। একসময় নিজেরাই নিজেদের জীবনের গতিকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করি। শ্রী শ্রী ঠাকুর সব রকম গ্লানি থেকে নিজেদেরকে মুক্ত করার সন্ধান দিয়েছেন। ঠাকুর বলেছেন, কোনো কাজ করে বিচার দ্বারা তার ভালো মন্দ অনুভব করে যে তাপের দরুন মন্দে বিরতি আসে, তাই অনুতাপ। আমরা সাধারণ মানুষ, তাই ভুল ত্রুটি, অসঙ্গতি জীবনে অনেক আসে, হয়তো থাকবেও। তবু যতটা ত্রুটিমুক্ত হওয়া যায় সেই চেষ্টাই আমাদের করণীয়। শ্রী শ্রী ঠাকুর আছেন মাথার উপর,
এই আশ্বাস বিশ্বাস ভরসায় জীবন পথে সমস্যা এলেও তার সুষ্ঠু সমাধান হয়ে যায়। দুশ্চিন্তা এলে সেটি দীর্ঘস্থায়ী হয় না, যন্ত্রণা পেলেও তার নিরাময় হয়। আঘাত ব্যাঘাত জীবনকে নাড়া দেয় বটে, কিন্তু মাটিতে ফেলে দিতে পারে না। তাই আপ্রাণতার সঙ্গে ভালোবেসে শ্রী শ্রী ঠাকুরের বিধি নির্দেশ পরিপালন করে নিজে চলে এবং অন্যকে চলার পথে সহায়তা করাকেই জীবনের ব্রত তথা তপস্যা বলে মনে করি। শ্রী শ্রী ঠাকুরকে ইষ্ট গুরুরূপে পেয়ে আজ আমার জীবন সার্থক। জীবনের কেন্দ্রে তাকে রেখে এগিয়ে চলার চেষ্টা করি। সুস্থ স্বাস্থ্য আনন্দময় জীবন লাভের মূলে আছে সুকেন্দ্রিকতা। এই পরম সত্যকে উপলব্ধির মধ্য দিয়ে মনে গেঁথে নিয়ে চেষ্টা করি সেইভাবে চলার। ঠাকুর আমাদের হাতে হাত ধরে এগিয়ে নিয়ে চলেছেন জীবনের পথে। তারই দয়ায় এলোমেলোভাবে চলতে থাকা জীবনটা গতি পায়, অকুলে ভাসতে থাকা সংসার সুশৃঙ্খল হতে থাকে। জীবনে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা স্বপ্ন প্রত্যাশা সবই যে তার হাতে। দয়ার পূর্ণ আধার তিনি, পরম আশ্রয়। ঠাকুরকে জীবনে প্রতিটি ক্ষণে অনুভব করতে পারি। ঠাকুর আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, তিনি সকলকে ভালোবাসেন। তাকে নিয়ে চলার চেষ্টা আমাদের সকলের করতে হবে, তিনি যেভাবে বলেছেন। আসুন আমরা সবাই মিলে পুরুষোত্তমের জয়গানে বিশ্ব ব্রহ্মাণ্ড মুখরিত করে তুলি। সবাই একসাথে বলে উঠি, হে দয়াল, হে জগদীশ্বর, তোমার জয় জয়কার হোক। বন্দে পুরুষোত্তমম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।